আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ বেহাত হওয়া মারণাস্ত্র ছড়িয়ে পড়েছে সারা দেশে। নির্বাচন যেখানে শান্তিপূর্ণ উৎসব হওয়ার কথা, সেখানে চাপা ভয় ও আতঙ্ক মানুষের মাঝে। বিশ্লেষকরা বলছেন, ভোটের মাঠে বুলেট ভয় গণতন্ত্রের মৌলিক ভিত্তিকেই চ্যালেঞ্জের মুখে ফেলছে। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই গরম হচ্ছে রাজনীতির মাঠ। এবার সেই উত্তাপে যোগ হয়েছে অজানা আশঙ্কা। অবৈধ অস্ত্রের রমরমায় সক্রিয় হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ডের কারবারিরা। অনুসন্ধানে জানা গেছে, নির্বাচনের মাঠে শক্তি প্রদর্শন ও নাশকতার উদ্দেশ্যে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক অস্ত্র মজুত করা হয়েছে। চাহিদা অনুযায়ী ব্যক্তিবিশেষ আর রাজনৈতিক সংশ্লিষ্টদের কাছে পৌঁছেও যাচ্ছে সেসব অস্ত্র। বিশ্লেষকরা বলছে, ভোটের পরিবেশে অস্ত্রের উপস্থিতি কেবল সহিংসতার ঝুঁকি বাড়ায় না, ভোটারদের মানসিকভাবে নির্বাচন থেকে দূরে সরিয়ে দেয়। একটি নির্বাচন উপযোগী বা অনুকূল পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি করার প্রশ্নে অবৈধ অস্ত্র একটা বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ যতদিন থাকবে এবং এটা যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণে আনা না যাবে, ততদিন পর্যন্ত প্রার্থী, কর্মী, সমর্থক এবং জনগণ তথা ভোটারের মধ্যে একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হবে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। পুলিশের কাছ থেকে লুট হওয়া ও উদ্ধার না হওয়া রাষ্ট্রীয় অস্ত্র, সীমান্ত পথে অব্যাহতভাবে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ আর রাজনৈতিক প্রভাবে সাধারণ মানুষের হাতে পৌঁছে যাওয়া আগ্নেয়াস্ত্র, এই তিন উৎস থেকে বিভিন্ন অস্ত্র ভোটের মাঠে এক অদৃশ্য ভয়ের পরিবেশ তৈরি করেছে। গবেষণায় দেখা গেছে, নির্বাচনকালীন সহিংসতায় প্রায় 70% ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র সরাসরি ব্যবহৃত হয়। এসব অস্ত্রের বড় অংশ আসে দেশের বাইরে থেকে। ভোটাররা বলছে, এটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য এক ভয়াবহ অশনি সংকেত। আমরা চাই যখনই নির্বাচন আসুক বা নির্বাচন না আসুক, সবসময় যেন দেশের অবস্থা স্থিতিশীল থাকে। সরকারের এ ব্যাপারে দেখা উচিত, যাতে বাংলাদেশে অন্য দেশের চোরাচালানি মালামাল না ঢুকতে পারে, অস্ত্র না ঢুকতে পারে। নির্বাচনকে উদ্দেশ্য করে কেউ যেন দেশে কোনো বিশৃঙ্খলা করতে না পারে। কিবরিয়া হত্যা, হাদি হত্যা যেগুলো হয়ে গেছে, এগুলো যেন আর কোনো পুনরাবৃত্তি না ঘটে, সেটা আমরা আশা করব। অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার অব্যাহত আছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। অবৈধ অস্ত্রের বিষয়ে যেটা হচ্ছে, উদ্ধার করার জন্য আমরা অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম চলমান, এবং ইতিমধ্যে প্রায় 480-র মতো অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। আর থানা থেকে লুণ্ঠিত যে অস্ত্র, তার প্রায় 80% উদ্ধার হয়েছে। অবৈধ অস্ত্রে লাগাম না টানতে পারলে ভোটের মাঠে সহিংসতার শঙ্কা থেকেই যাচ্ছে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।